হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী ও বাদশাহ। তিনি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে জিন, পশু পাখি ও বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন। জিনেরা সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে বিশাল প্রাসাদ, মসজিদ, মূর্তি, পাত্র, ঝর্ণা এবং অনেক ধরনের নির্মাণ কাজ করত। তারা সমুদ্র থেকে মুক্তামাণিক্য আরোহণ করত এবং বিভিন্ন কঠিন কাজ সম্পন্ন করত। একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রানী বিলকিসের সিংহাসন তার দরবারে আনতে চাইলেন। তখন এক শক্তিশালী জিন বলল, আমি তা আপনার দরবারে নিয়ে আসতে পারবো, আপনি উঠে দাঁড়ানোর আগেই। সূরা নমল আয়াত ৩৯ থেকে ৪০। কিন্তু এক আল্লাহভীরু ব্যক্তি আল্লাহর ইলমের মাধ্যমে চোখের পলক ফেলার আগেই সিংহাসন এনে ফেললেন। এতে প্রমাণিত হয় জিনেরা খুব শক্তিশালী হলেও তারা আল্লাহর ইলম ও ক্ষমতার চেয়ে দুর্বল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু এমনভাবে ঘটান যাতে জিনেরা বুঝতে না পারে যে তিনি মারা গেছেন। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মারা যান। অনেকদিন পর্যন্ত জিনেরা বুঝতেই পারেনি, তারা কাজ করতেই থাকে। একসময় একটি উই পোকা তার লাঠি খেয়ে ফেলে, তখন তিনি মাটিতে পড়ে যান। এরপরই জিনেরা বুঝতে পারে যে তারা অদৃশ্য জগতের সব খবর জানে না। যদি তারা অদৃশ্য জানতো তবে তারা এতদিন লাঞ্ছনাকর শাস্তিতে থাকতো না। সূরা সাবা আয়াত ১৪। বন্ধুরা, সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একমাত্র নবী যিনি জিনদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পেয়েছিলেন। জিনেরা খুব শক্তিশালী হলেও তারা সব জানে না এবং আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতে পারে না। আল্লাহর ইলম ও কুদরত সবার ঊর্ধ্বে, এমনকি জিনদের থেকেও। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর নির্ভর করাই শ্রেষ্ঠ পথ, কারণ একমাত্র তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।